हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिও खूब भालो आछि। आजके आमी तोमादेर साथे शेयर करब लाउ दिए मुग डालेर रेसिपि एकदम सहजभावे और देखो तार जोन्नो रेसिपिटा शेष पर्यन्त। तो चलो तोमादेर साथे आमी एई रेसिपिटा शेयर करे निई। आमी ग्यासेर चुलाय एकटा कड़ाई बसिए गरम करे निয়েছি और ताते दिए दिচ্ছি मुग डाल। এই ডালটা দিয়ে আমি কিছুক্ষণ টেলে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ আমি এটা টেলে নেব। ডাল আমি টেলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই জলটা দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তারপর আমি এই ডালটা খুব ভালো করে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে জলও দিয়ে দিয়েছি। এখন আমি এই ডালটা সিদ্ধ করে নেব। ডাল যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব লাউ। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ হাফ কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এই লাউটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। ডাল আর লাউ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর আমি ফোড়ন দিয়ে দেব তার জন্য নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব জিরে। দিয়ে দিচ্ছি আদা, আমি থেতো করে নিয়েছি, 1 কোয়া মতো আদা নিয়েছি। এই রান্নাতে কিন্তু আদাটা খুব ভালো লাগে, অবশ্যই তোমরা আদা দেওয়ার চেষ্টা করবে। আদার থেকে যখন কাঁচা গন্ধটা ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ডাল আর লাউ, সেই লাউ আর ডাল আমি এখন দিয়ে দেব। আমার একটু গাঢ় গাঢ় মনে হচ্ছে আর আমি এটা একটু ঝোল ঝোল করব, তার জন্য আমি একটু জল দিয়ে দেব। আমি কিন্তু গরম জল দিচ্ছি। আমি কিন্তু আগে থেকে লবণ হলুদ কিছুই দিইনি, তাই এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। লাউ আর ডাল যেহেতু সিদ্ধ করা তার জন্য কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এটা সিদ্ধ হতে। আর দেখো আমার এটা কিন্তু হয়ে যাওয়ার মুহূর্তে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম আর আমি এটা এখন নামিয়ে নেব। ডাল আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ডালের রেসিপিটা কেমন লেগেছে? এই গরমের সময় কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করে খাওয়ার পর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।